নমস্কার, আমি জুই। চলে এসেছি আপনাদের কাছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের আবার একটি নতুন অধ্যায় নিয়ে। প্রথম স্কন্ধের নবম অধ্যায় আজ পাঠ করব। তার আগে আপনারা বলুন আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। যদি কোনো কিছু নতুন পুরাণ সম্পর্কে জানার থাকে বা বলার থাকে অবশ্যই তা কমেন্টে জানাবেন। ভগবত পুরাণ অনুসারে কৃষ্ণের অভ্যন্তরীণ প্রকৃতি এবং বহিস্থরূপ বেদের অনুরূপ এবং তা বিশ্বকে অশুভ শক্তি থেকে রক্ষা করে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল অধ্যায়তে ফিরে যাই। প্রথম স্কন্ধের নবম অধ্যায়, ভীষ্মের নিকট যুধিষ্ঠিরাদির গমন এবং ভগবান শ্রীকৃষ্ণের স্তব্ধ করত বিশ্বের মহাপ্রস্থান। সুত বললেন, এইভাবে রাজা যুধিষ্ঠির প্রজাদ্রোহের ভয়ে ভীত হয়ে রাজধর্মাদি বিশদভাবে জানবার জন্য কুরুক্ষেত্র থেকে, যেখানে মহারথী ভীষ্ম সরসজ্জায় শায়িত ছিলেন, সেখানে তার কাছে গেলেন। হে শৌনকাদি ঋষিগণ, পাণ্ডব ভাইয়েরা উত্তম অশ্বযুদ্ধ ও স্বর্ণলঙ্কারে ভূষিত রথে আরোহণ করে যুধিষ্ঠিরের অনুগমন করলেন। তার সাথে ব্যাস, ধৌম প্রমুখ ব্রাহ্মণগণও ছিলেন। হে শৌনক, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে রথে করে তাদের অনুসরণ করলেন। সেই দৃশ্য এমন সুন্দর দেখাচ্ছিল যে যক্ষগণে পরিবেষ্টিত হয়ে ধনপতি কুবের যাত্রা করছিলেন। পাণ্ডবগণ শ্রীকৃষ্ণ ও অনুচরদের সাথে সেখানে গিয়ে দেখলেন যে পিতামহ ভীষ্ম যেন স্বর্গ থেকে পতিত দেবতার মতো পৃথিবীতে পড়ে রয়েছেন। তারা পিতামহকে প্রণাম করলেন। হে শৌনক, সেই সময় ভরতকুল তিলক বিশ্ব পিতামহকে দর্শনের জন্য সমস্ত ব্রহ্মর্ষি, দেবর্ষি এবং রাজর্ষিরা সেখানে এসেছিলেন। পর্বত, নারদ, ধৌম, ভগবান ব্যাস, বৃহদস্য, ভরদ্বাজ শিষ্যদের নিয়ে পরশুরাম, বশিষ্ঠ, ইন্দ্রপ্রমোদ, ত্রিত, গৃৎসমদ, অসিত, কক্ষিবান, গৌতম, অত্রি, বিশ্বামিত্র, সুদর্শন এবং সুখদেবাদি শুদ্ধ হৃদয় মহাত্মাবৃন্দ এবং শিষ্যগণ, সমবিহারে বেহারে কশ্যপ, অঙ্গিরাপুত্র বৃহস্পতি প্রমুখ মুনি সেখানে এসেছিলেন। বিশ্ব, ধর্ম এবং দেশকালের বিভাগ, কোথায় কখন কি করা উচিত, এইসব জানতেন। সেই সব মহাপ্রভাব ঋষিদের সম্মিলিত দেখে তিনি তাদের যথাযোগ্য সম্মান করলেন। পিতামহ ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণের প্রভাবও জানতেন। সুতরাং লীলাবশে মনুষ্য দেহে সেখানে উপবিষ্ট এবং জগদীশ্বর রূপে হৃদয়ে বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণকে অন্তরে বাহিরে উভয়ভাবেই পূজা করলেন। বিনম্র ও স্নেহবিগলিত পাণ্ডবগণ তাদের কাছে গিয়ে বসলেন। তাদের দেখে বিশ্বের দুনয়ন অশ্রুপ্লাবিত হয়ে গেল। তিনি তাদের বললেন, হে ধর্মপুত্র পাণ্ডবগণ, হায় হায়, বড়ই অন্যায় ও দুঃখের কথা যে ব্রাহ্মণ ধর্ম ও ভগবানের আশ্রিত হয়েও তোমাদের এই কষ্টকর জীবনযাপন করতে হচ্ছে। তোমার কোনোদিনও এই উপযুক্ত ছিলে না। মহারথী পাণ্ডুর মৃত্যুর সময় তোমরা বালক ছিলে। সেই সময় তোমাদের জন্য কুন্তী দেবীকে এবং তোমাদেরকেও অনেক কষ্ট পেতে হয়েছে। মেঘ যেমন বায়ুর দ্বারা চালিত হয়, সেই রকমই লোকপালগণ সহ সমগ্র জগৎ মহাকাল ভগবানের দ্বারাই চালিত হয়। আমার ধারণা যে তোমাদের জীবনে যত কিছু অপ্রিয় ঘটনা ঘটেছে, এসবই তার লীলা মাত্র। নচিত সেখানে সাক্ষাৎ ধর্মপুত্র যুধিষ্ঠির রয়েছেন, গদাধারী ভীম ও রক্ষক রূপে ধনুর্ধারী অর্জুন রয়েছেন, গাণ্ডীব ধনু রয়েছে এবং শ্রীকৃষ্ণ স্বয়ং যাদের পরম বান্ধব, সেখানে কোনো রকমের বিপদ কি আসতে পারে?
এই যে কালরূপ শ্রীকৃষ্ণ, ইনি কখন কি করতে ইচ্ছা করেন এ খবর কেউ কখনো জানতে পারেন না। বড় বড় জ্ঞানী পুরুষও তার এই অভিলাষ জানবার চেষ্টা করে মোহগ্রস্ত হয়ে পড়েন। হে যুধিষ্ঠির, জগৎ সংসারের এই সব ঘটনা ঈশ্বরের ইচ্ছার অধীন। সেই ইচ্ছার অনুগত হয়ে তুমি এই সকল অনাথ প্রজাদের প্রতিপালন করো, কারণ তুমি এখন এদের প্রভু এবং এদের পালনে সমর্থ। এই শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ভগবান, সকলের আদি কারণ ও পরম পুরুষ নারায়ণ। নিজের মায়া দিয়ে বিশ্ব সংসারকে মোহিত করে যদুকুলে অবতীর্ণ হয়ে প্রচ্ছন্ন থেকে লীলা করছেন। এর মহাপ্রভাব অগম্য ও রহস্যময়। হে যুধিষ্ঠির, ভগবান শঙ্কর, দেবর্ষি নারদ এবং স্বয়ং ভগবান কপিলই তা জানেন। তোমরা যাকে মাতুল সম্পর্কিত ভাই, প্রিয় মিত্র এবং সর্বাপেক্ষা হিতকারী বলে মনে করো এবং স্নেহবশত যাকে কখনো মন্ত্রী, কখনো দূত, আবার কখনো সারথি করতেও ইতস্তত করনি, তিনি স্বয়ং পরমাত্মা। এই সর্বাত্মা সমদর্শী, অদ্বিতীয়, নিরহংকার এবং নিষ্পাপ পরমাত্মাতে উঁচু নিচু কোনো কাজেই যজ্ঞযজ্ঞের বিচার নেই। হে যুধিষ্ঠির, এইভাবে সর্বত্র সমভাবাপন্ন হয়ে হওয়া সত্ত্বেও চেয়ে দেখো তো তার অন্যান্য প্রেমী ভক্তদের প্রতি তার কি অসীম কৃপা। এই কারণেই প্রাণত্যাগের সময় তিনি আমাকে দর্শন দেবার জন্য উপস্থিত হয়েছেন। ভগবৎ পরায়ণ যোগী পুরুষগণ ভক্তিপূর্ণ মনে মুখে হে কৃষ্ণ, হে গোবিন্দ প্রভৃতি নাম কীর্তন করতে করতে দেহত্যাগ করে কামনা ও কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যান। ইনি দেবাদিদেব ভগবান তার প্রসন্ন হাস্য ও রক্তকমল সম অরুণ নয়নে শোভিত এবং চতুর্ভুজ রূপ, যার দর্শন মানুষের কেবল ধ্যানযোগের হয়। যতক্ষণ না আমার এই দেহত্যাগ হয় সেই পর্যন্ত আমার কাছে অপেক্ষা করুন। সুত বললেন, যুধিষ্ঠির তার এই উপদেশ শুনে সরসজ্জায় শায়িত বিশ্বকে সমবেত ঋষিগণের সামনেই ধর্ম বিষয়ে নানাবিধ প্রশ্ন জিজ্ঞাসা করলেন। তত্ত্বজ্ঞ বিশ্ব তখন বর্ণ ও আশ্রম অনুযায়ী স্বাভাবিক ধর্ম এবং বৈরাগ্যরূপ নিবৃত্তি মার্গ ও আসক্তরূপ প্রবৃত্তি মার্গ, দান ধর্ম, রাজধর্ম, মোক্ষ ধর্ম, স্ত্রী ধর্ম এবং ভগবত ধর্ম, এইসবের পৃথক পৃথক সংক্ষেপে বিস্তারিতভাবে বর্ণনা করলেন। হে শৌনক, সেই সঙ্গে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চার পুরুষার্থ এবং অনেক ইতিহাস উপাখ্যান দ্বারা ব্যাখ্যা করে এই চতুর্বর্গ প্রাপ্তির বর্ণনা করলেন। বিশ্ব এইসব ধর্মের প্রবচন করতে করতে যোগীদের বাঞ্ছিত ইচ্ছা মৃত্যুর কাল উত্তরায়ণের সময় এসে গেল, যা ইচ্ছা মৃত্যু সম্পন্ন ভগবৎ শরণাগত যোগীগণের অভীষ্ট। তখন সহস্রদী রথিনায়ক বিশ্ব বাক সংযম করে মনকে সবকিছু থেকে আকর্ষণ করে সম্মুখে অবস্থিত আদিপুরুষ ভগবান শ্রীকৃষ্ণে সমাহিত করলেন। ভগবান শ্রীকৃষ্ণের চতুর্ভুজ সুন্দর বিগ্রহ রূপ, সেই সময় তিনি পীতাম্বর ধারণ করেছিলেন। বিশ্বদেবের চোখ দুটি তাতে নিবৃত্ত হয়ে গেল। শস্ত্রাঘাতে তার যে পীড়া হচ্ছিল তা তো ভগবানের দর্শন মাত্রই অবিলম্বে দূর হয়ে গিয়েছিল এবং ভগবত বিষয়ক বিশুদ্ধ ধারণা দ্বারা তারা ভগবত প্রাপ্তির প্রতিবন্ধক বিঘ্নসমূহ নষ্ট হয়ে গিয়েছিল এবং দেহত্যাগের সময় তিনি সমস্ত ইন্দ্রিয়র বৃদ্ধির চাঞ্চল্য স্তব্ধ করে দিয়ে অতীব ভক্তি সহকারে ভগবানের স্তব্ধ করলেন। বিশ্বদেব বললেন, নানা অনুষ্ঠানের দ্বারা অত্যন্ত শুদ্ধ ও নিরাসক্ত হয়ে গেছে আমার সেই বুদ্ধি আমি যদুকুল শিরোমণি অনন্ত ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করছি। যেই শ্রীকৃষ্ণ
স্বীয় পরমানন্দ স্বরূপে অবস্থিত থেকেই কখনো কখনো লীলা বিস্তার করার জন্য প্রকৃতিতে আশ্রয় করেন, যার ফলে প্রকৃতির এই সৃষ্টি পরম্পরা বহমান থাকে। যার দেহ ত্রিভুবন সুন্দর তমাল সদৃশ্য নীলবর্ণ, যেই দেহ সূর্যকিরণ সদৃশ্য উৎকৃষ্ট পীতাম্বরে পরিবৃত এবং রাশি রাশি কুঞ্চিত কেশ দ্বারা যার মুখখানি আচ্ছাদিত, সেই অর্জুন সখা শ্রীকৃষ্ণে আমার অকপট মতি হোক। কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রের তার সেই বিলক্ষণ মূর্তি আমার মনে আসছে। তার মুখমণ্ডলে ইতস্তত সঞ্চারিত কেশরাশি অশ্বক্ষুরথিত ধুলোরাশিতে মলিন হয়ে গিয়েছিল, আর তার মুখকমলে ছোট ছোট ঘর্মবিন্দু চকচক করছিল। আমি আমার তীক্ষ্ণ স্বরাঘাতে তার শরীরে ক্ষতবিক্ষত করেছিলাম। সেই সুন্দর বর্মপরিহিত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমার দেহ, মন ও আত্মা সমর্পিত হোক। নিজ সখা অর্জুনের কথা স্বীকার করে যিনি অবিলম্বেই পাণ্ডব ও কৌরবদের সেনার মধ্যে নিজের রথ স্থাপন করেছিলেন এবং সেখানে স্থিত হয়ে নিজের দৃষ্টির দ্বারাই শত্রুপক্ষের আয়ু হরণ করেছিলেন, সেই পার্থসখা ভগবান শ্রীকৃষ্ণে আমার পরম প্রীতি হোক। দূরে অবস্থিত স্বজন কৌরব সৈন্য এবং আমাদের দেখে সেই অর্জুন স্বজন নিধনে বিরত হয়েছিল। সেই সময় যিনি গীতারূপে আত্মবিদ্যা উপদেশ দিলেন, অর্জুনের সাময়িক অজ্ঞান দূর করেছিলেন, সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমার প্রীতি অবিচলিত থাকুক। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে শ্রীকৃষ্ণকে শস্ত্র গ্রহণে বাধ্য করব। সেই প্রতিজ্ঞা সত্য করার জন্য তিনি তার নিজ শস্ত্র গ্রহণ না করার প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন। তখন তিনি রথ থেকে লাফিয়ে নিচে নামেন এবং সিংহ যেমন হাতিকে বধ করার জন্য ধাবিত হয়, সেইভাবেই রথের চাকা হাতে নিয়ে আমার দিকে দৌড়ে আসেন। সেই সময় তিনি এমন বেগে ধাবিত হন যে তার শরীরস্থ উত্তরীয়খানি মাটিতে পড়ে যায় এবং মেদিনী কম্পিত হতে থাকে। আমি তীক্ষ্ণ তীক্ষ্ণ স্বরাঘাতে তার কবচ ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিলাম, যার ফলে সমস্ত শরীর রক্তাপ্লুত হয়ে গিয়েছিল। অর্জুনের নিষেধ সত্ত্বেও তিনি সবলে আমাকে বধ করার জন্য আমার দিকে ধেয়ে এলেন। এমতো অবস্থাতেও সেই ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতি অনুগ্রহ এবং ভক্তবাৎসল্যে পরিপূর্ণ ছিলেন। তিনি আমার একমাত্র গতি হন, আশ্রয় হন। অর্জুনের রথের রক্ষার সতর্ক যেই শ্রীকৃষ্ণের বাম হাতে ঘোড়ার লাগাম ছিল এবং ডান হাতে চাবুক ছিল, সেই দুয়ের শোভায় সেই সময় তিনি অপূর্ব রূপ ধারণ করেছিলেন এবং ভারত যুদ্ধে নিহত যোদ্ধাগণ এই রূপের দর্শন করে সারূপ্য মোক্ষ লাভ করেছিলেন। সেই পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুপথ যাত্রী আমার পরম প্রীতি হোক, যার সুন্দর গমন, পরিহাস বাক্য, মধুর মৃদু হাস্য, সপ্রেম কটাক্ষ ভঙ্গি দ্বারা পরম সম্মানিতা গোপীগণ রাসলীলার মধ্যে তার অন্তর্ধানে মহাপ্রেমিকা গ্রস্তা হয়ে ভগবৎ লীলা অনুকরণ করে তন্ময় হয়ে গিয়েছিল, সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমার পরম প্রীতি হোক। যুধিষ্ঠিরের রাজসূর যজ্ঞের সময় মুনিগণ ও শ্রেষ্ঠ নরপতিগণ তথায় উপস্থিত ছিলেন। সেখানে সেই সভা মধ্যে সকলের প্রতি নিধিরূপে সর্বজ্ঞ ও দর্শনীয় শ্রীকৃষ্ণের অগ্রপূজা আমার চোখের সামনেই সম্পন্ন হয়েছিল। তিনি সকলের আত্মা ও প্রভু। আজ তিনি মৃত্যুকালে আমার সামনে দাঁড়িয়ে আছেন। আকাশের একই সূর্য যেমন নানা স্থানে অবস্থিত নানা ব্যক্তির চোখে বিভিন্ন রূপে প্রকাশিত হন, সেই রকমই অজন্মা ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের দ্বারা সৃষ্ট বিভিন্ন দেহীর মধ্যে ভিন্ন ভিন্ন রূপে প্রতিভাত হন। প্রকৃতপক্ষে তো
তিনি এক এবং সকল জীবের হৃদয়েই বিরাজমান। সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমি ভেদ বুদ্ধি রহিত হয়ে এক এবং অদ্বিতীয় রূপে বুঝতে পেরেছি। সুত বললেন, এইভাবে ভীষ্ম মন, বাক্য ও চক্ষুসহ নিজেকে আত্মাস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণে লীন করে দিলেন। তার প্রাণে শ্রীকৃষ্ণে বিলীন হয়ে গেল। তিনি অনন্ত ব্রহ্মে লীন হয়েছিলেন। বুঝতে পেরে দিনের অবসানে পক্ষীকুল যেমন নীরব হয়ে যায়, সকলেই নির্বাক হয়ে গেলেন। সেই সময় স্বর্গে ও মর্তে দুন্ধু বিভিন্ন ধ্বনি হতে লাগল। সাধুহৃদয় রাজন্যবর্গ সকলেই ভীষ্মদেবের গুণগান করতে লাগলেন এবং আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে শৌনকমুনি, মহারাজ যুধিষ্ঠিরের ভীষ্মদেবের পাঞ্চভৌতিক শরীরের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে শোকগ্রস্ত হয়ে রইলেন। মুনিগণ পুলকিত হয়ে শ্রীগোবিন্দের বেদগুহ্য নাম সমূহের দ্বারা তার স্তুতি করলেন। তদপশ্চাৎ কৃষ্ণগত চিত্ত হয়ে তারা নিজ নিজ আশ্রমে প্রত্যাবর্তন করলেন। এরূপ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের সাথে হস্তিনাপুরে গমন করে পিতৃব্য ধৃতরাষ্ট্র ও শোকস্তম্ভা গান্ধারীকে সান্ত্বনা প্রদান করলেন। তদন্তর ধৃতরাষ্ট্রের আজ্ঞা ও ভগবান শ্রীকৃষ্ণের অনুমতি নিয়ে পৈতৃক রাজ্যভার গ্রহণ করে যথাধর্ম রাজ্য প্রতিপালন করতে লাগলেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্দের যুধিষ্ঠির রাজ্য প্রলম্ভ নামক নবম অধ্যায় বঙ্গানুবাদ এখানেই সমাপ্ত হচ্ছে। নমস্কার।